নিট নেট নিয়ে আগে আমরা দেখেছি যে বিস্তর কেলেঙ্কারির অভিযোগ এবং ইতিমধ্যে তাতে গ্রেফতারও হচ্ছে। এবার তারই প্রভাব পড়ল পরীক্ষা এবং কাউন্সেলিং এর ক্ষেত্রেও। অনির্দিষ্টকালের জন্য এই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত হয়ে গেল। অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার কাউন্সেলিং প্রক্রিয়া। এ বিষয়ে আরো বিস্তারিত ভাবে কথা বলবো। নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, যে কেলেঙ্কারি তার প্রভাবেই কি এই স্থগিত হওয়ার সিদ্ধান্ত? দেখো, নিট নিয়ে যে কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, বিতর্ক হয়েছে নানা রকম, এবং তার সত্ত্বেও কাউন্সেলিং হবে এমনটাই কিন্তু জানানো হয়েছিল, এবং সেই কাউন্সেলিং হওয়ার কথা ছিল আজকে থেকে, অর্থাৎ 6 জুলাই থেকে কাউন্সেলিং হওয়ার কথা ছিল, এবং এনটিএ তরফ থেকে জানানো হয়েছিল তাদেরও কোনো সমস্যা নেই, এবং এই 6 তারিখ থেকে যাতে কাউন্সেলিং হয় তার জন্য যে দ্বিতীয়বার পরীক্ষাটি হলো, অর্থাৎ প্রায় 1,500 জন যে পরীক্ষায় বসেছিলেন এই নিটে, এবং তাদের ফল প্রকাশও 30শে জুন হয়ে গেছে, এবং কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যাতে কোনো রকম বাধা না থাকে তার জন্য তড়িঘড়ি পরীক্ষা নেওয়া হয়। কিন্তু তারপরেও দেখা গেল যে আজ থেকে যে কাউন্সেলিংয়ের কথা ছিল সেই মতো কাউন্সেলিং হলো না, এবং এনটিএর তরফ থেকে যেটা জানানো হয়েছে যে পরবর্তী ডেট তারা না দেওয়া পর্যন্ত কাউন্সেলিং হবে না, অর্থাৎ পরবর্তী ডেট পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে পরবর্তী ডেট কবে সেটা কিন্তু এখনও এনটিএর তরফ থেকে জানানো হয়নি। তাহলে সে কথা বলাই যায় যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল এই নিট ইউজির কাউন্সেলিং। 5ই মে যে পরীক্ষা হয়েছিল নিট, এবং প্রায় 23 লক্ষ এই মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, এবং তার ফলে রেজাল্ট যখন বেরোলো সেই রেজাল্টের পরে দেখা গেল নানা রকম বিতর্ক। 67 জন প্রথম স্থান অধিকার করেন, গ্রেস মার্ক দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়, এবং এই বিতর্ক গড়াই আদালত পর্যন্ত, সুপ্রিম কোর্ট পর্যন্ত এই বিতর্ক গড়ায়, এবং তারপর 1,500 মতো পরীক্ষার্থী যারা আবার নিট ইউজিতে বসে, এবং তাদের পরীক্ষা 23শে জুন হয়। সেই পরীক্ষার ফল প্রকাশ হয়েছে 30শে জুন। কিন্তু তারপরে যে আজ থেকে কাউন্সেলিং হওয়ার কথা ছিল, গতকালকে পর্যন্ত নির্দিষ্ট ছিল যে আজ থেকে হবে, কিন্তু দেখা গেল যে আজকে থেকে শুরু হওয়ার বদলে সেটা স্থগিত হয়ে গেল, এবং পরবর্তী ডেট পর্যন্ত অপেক্ষা করারই নির্দেশ এসেছে, এবং সেই পরবর্তী ডেট এনটিএ যখন দেবে তারপরেই শুরু হবে কাউন্সেলিং, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য এই নিট ইউজির কাউন্সেলিং স্থগিত হয়ে গেল। লক্ষ লক্ষ পরীক্ষার্থী তারা অপেক্ষায়, তাদের অবশ্যই এটাতে মনক্ষুণ্ণ হবেন তারা, তার কারণ দীর্ঘ অপেক্ষা, এবং এটি সর্বভারতীয় স্তরের একটি উচ্চতর পরীক্ষা বলা চলে, এবং মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা এটি, এবং এই পরীক্ষাকে ঘিরে বিতর্ক, এবং তার ফলে সারা দেশ জুড়ে উত্তাল। সোমবার একটি শুনানি আছে এই পরীক্ষাটিকে ঘিরে, এবং সুপ্রিম কোর্ট কি বলে তার জন্য হয়তো স্থগিত করে দেওয়া হলো, হয়তো সোমবারের পরে এই নতুন করে কাউন্সেলিং এর একদম। নাজিয়া, তোমাকে একটু বিরত করতে বাধ্য হচ্ছে। এই মুহূর্তে ডক্টর সজল বিশ্বাস, সাধারণ সম্পাদক, সার্ভিস ডক্টর ফোরামের তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর বিশ্বাস, আপনাকে স্বাগত। একে আমরা শুধু রাজ্যে কেন, গোটা দেশের ক্ষেত্রে তো বটেই, এবং রাজ্যে বারবার এটা প্রত্যেকটি চিকিৎসক থেকে আপনারাও বলেছেন যে ডাক্তারের, চিকিৎসকদের অপ্রতুলতা, অর্থাৎ অনেক সংখ্যায় বেশি আরও চিকিৎসক প্রয়োজন। সেখানে দাঁড়িয়ে যদি এই কাউন্সেলিংগুলো স্থগিত হয়ে যায়, এই কেলেঙ্কারি আরও বেশি করে গভীরভাবে ছড়িয়ে পড়ে, কতটা স্বাস্থ্যক্ষেত্রে তার প্রভাব পড়ছে, কতটা অসুবিধায় পড়ছেন আপনারা? হ্যাঁ, এই নিট ইউজি পরীক্ষার যে কাউন্সেলিং প্রসেসটা তো আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল, সেটা পোস্টপন্ড হয়ে থাকলে এক অর্থে বলবো ভালো, যে যেহেতু এই নিট ইউজি পরীক্ষাকে কেন্দ্র করে একটা বিরাট রকমের দুর্নীতির প্রশ্ন এখানে উঠেছে, এবং নানান জায়গায় দুর্নীতির প্রমাণও অনেক কিছু মিলেছে। কোথাও কোথাও কোশ্চেন আউট হয়েছে, এবং কোথাও গ্রেস মার্ক দেওয়া হয়েছে, নানান রকমের দুর্নীতি এখানে সাথে যুক্ত হয়ে আছে। পরীক্ষার একদম যেখানে ছাপা হয় সেখান থেকে শুরু করে পুলিশ অনেক তথ্যও পেয়েছে অলরেডি। স্বাভাবিকভাবে এত বড় একটা স্ক্যাম যেখানে ঘটেছে সেটার উচ্চ পর্যায়ের তদন্ত, এবং আমরা চেয়েছিলাম যে সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে সরাসরি
তদন্ত, বিচার বিভাগীয় তদন্তের দাবি আমরা করেছিলাম। কারণ নিটের মতো একটা পরীক্ষা, যে পরীক্ষায় ডাক্তার তৈরি করার পরীক্ষা, এর থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা আর হতে পারে না। ফলে এই পরীক্ষায় যদি এইভাবে ছেলেখেলা হয়, এইভাবে যদি দুর্নীতি হয়, তাহলে চিকিৎসার মান কোথায় গিয়ে দাঁড়াবে? আজকে এই দুর্নীতির দ্বারা যারা ঢুকবে পরীক্ষায় MBBS এ, তাদের মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? সেই জায়গাতে তাদের উপরই মানুষের চিকিৎসার ভার পড়বে। অতএব এটা একটা অত্যন্ত উদ্বেগজনক ঘটনা, যেটা আমরা চেয়েছিলাম যে যুদ্ধকালীন তৎপরতায় এর বিচার বিভাগের তদন্ত শেষ করতে হবে এবং কতটা দুর্নীতি হয়েছে, দুর্নীতির জন্য যারা দায়ী, যারা দুর্নীতিটা করেছে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে, অনেক ওপর থেকেও যারা মদত দিয়েছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কারণ এত বড় একটা পরীক্ষা নিয়ে চিনিমিনি যারা খেলতে পারে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করেছিলাম। এখন এই পোস্টপোন হওয়ার ঘটনাটা আমরা সাধুবাদ জানাচ্ছি, কারণ যেহেতু এই প্রসেসটা যদি চলতে থাকে তাহলে আলটিমেট তো সেই দুর্নীতিটা চাপা পড়ে যায়। ফলে সেক্ষেত্রে ভালো, কিন্তু এর মানে এই নয় যে আজকে আমি তদন্ত থামিয়ে দিলাম বা টোটাল ব্যাপারটাকেই আমি পোস্টপোন করে দিলাম। সেরকম যদি গভর্নমেন্ট ভেবে থাকে বা NTA ভেবে থাকে, তাহলে সেটা খুব অত্যন্ত মারাত্মক, আরো বেশি মারাত্মক হবে। অতএব আমরা সার্ভিস ডক্টরস ফোরামের থেকে দাবি করছি যে পোস্টপোন অনির্দিষ্টকালের জন্য নয়, একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া দরকার। তার মধ্যে এই যত রকমের বিচার বিভাগীয় তদন্ত করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে এই সিস্টেম থেকে বের করা, এবং এই NTA মতো যে এজেন্সি, যেটা প্র্যাকটিক্যালি এটা তো একটা NGO, গভর্নমেন্টের কিছু জমাদারি পরিচালনা করছে, এর যাদের কোনো দায়িত্ব নেই, তারা এইভাবে এতগুলো পরীক্ষায় ছেলেখেলা করেছে, এতগুলো পরীক্ষা নিয়ে দুর্নীতি করেছে, তারা দুর্নীতির জন্ম দিয়েছে, এই বডিটাকে অবশ্যই পানিশমেন্ট দেওয়া দরকার এবং এটাকে ভেঙে দেওয়া দরকার। এবং পরবর্তী পরীক্ষাগুলো অবশ্যই গভর্নমেন্টের প্রত্যক্ষ যেসব ইনফ্রাস্ট্রাকচার আছে, যেসব আমাদের গভর্নমেন্টের সেটআপের যে বোর্ডগুলোর, তাদের মাধ্যমে পরীক্ষা নেওয়া হোক, NTA নয়। NTA কে বাতিল করতে হবে, কারণ এটাই NTA দুর্নীতির জন্ম দিয়েছে। অতএব এটাকে বাতিল করতেই হবে এবং এটাকে পানিশমেন্ট দিতে হবে দৃষ্টান্তমূলক। এই দাবিও আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে রাখছি। এবং সর্বশেষ যেটা বলা, যে এইটা করে মানে অনির্দিষ্টকাল যেন ঝুলিয়ে না রাখা হয়, খুব দ্রুত গতিতে যুদ্ধকালীন তৎপরতায় বিচার বিভাগীয় তদন্ত শেষ করা হোক এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক, তাদেরকে এই সিস্টেম থেকে বার করা হোক এবং তারপর এই প্রক্রিয়া আবারও চালু করা হোক, আবার চালু করা হোক, যাতে করে এবারে সেশনটা নষ্ট না হয়। একদম, নাহলে শিক্ষা ক্ষেত্রের মতো স্বাস্থ্য ক্ষেত্রেও একটা বিশাল অরাজকতার সঙ্গে সঙ্গে একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়ে যাবে। ধন্যবাদ ডক্টর বিশ্বাস আমাদের সাথে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, তোমাকেও ধন্যবাদ। নিট ইউজির যে পরীক্ষার পর কাউন্সেলিং, তা আপাতত স্থগিত, অনির্দিষ্টকালের জন্য স্থগিত নিট ইউজির কাউন্সেলিং। কবে থেকে ফের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে কেন্দ্রীয় সরকারের তরফে কিছুই জানানো হয়নি। আজ থেকে শুরু হওয়ার কথা ছিল কাউন্সেলিং, কিন্তু 5 তারিখে পরীক্ষার পর ওই দিনই পাটনায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল।